আপনি কাউরে দেখছেন যে হাসতেছে, তো তারে দোয়া দিতে হবে, আজ হাকাল্লাহু সিন্নাক, আল্লাহ যেন তোমার সারা জীবন হাসি মুখে রাখে। সুবহানাল্লাহ বলেন। আপনি বাইরে বের হয়েছেন, আপনার মন যেভাবে চায়, আপনার অনুকূল কোনো বিষয় হয়েছে তো পড়ার মতো দোয়া আছে। আপনার কোনো অসুবিধা, মনে পছন্দ হয় না এমন কোনো হালাতের সম্মুখীন আপনি হয়েছেন, তখনও দোয়া আছে। গাড়িতে উঠবেন তখনও দোয়া আছে, নৌকায় চড়বেন তখনও দোয়া আছে, আকাশে মেঘ ডাকতেছে তখনও দোয়া আছে, মেঘে গর্জন করতেছে তখনও দোয়া আছে, বৃষ্টি শুরু হয়েছে তখনও দোয়া আছে, বৃষ্টি যতটুকু দরকার বলে মনে করছেন তার চাইতে বেশি বৃষ্টি হচ্ছে তখনও দোয়া আছে, আয়না দেখবেন তখনও দোয়া আছে, পানি পান করবেন তো পানি পান করার পরেও দোয়া আছে, দুধ পান করবেন সেখানেও দোয়া আছে, বিবাহ শাদীর আকদ সম্পাদন হয়েছে তখনও দোয়া আছে, স্বামী নতুন বিবির সাথে প্রথম সাক্ষাৎ, প্রথম দেখা তখনও দোয়া আছে, রাত্রে স্বামী স্ত্রী একসাথে মিলিত হবে, মিলন করবে তখনও দোয়া আছে, যখন বীর্যপাত হইতেছে ওই সময়ও মনে মনে পড়ার দোয়া আছে, মসজিদে ঢুকবেন তখনও দোয়া আছে, মসজিদ থেকে বের হবেন তখনও দোয়া আছে, জীবনের ঘাটে ঘাটে সব জায়গায় প্রিয় নবীজি দোয়া সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন তো, জীবনের সব জায়গায় বাঁকে বাঁকে সব জায়গায় দোয়া দিয়ে সাজানো। আল্লাহ পাক এটা পছন্দ করেন যে আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাকের কাছে বেশি থেকে বেশি দোয়া করবে, বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, এটা বান্দার গুণ। আর আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করবেন, এটা আল্লাহ পাকের শান। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের নিয়ম হলো, মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হয়, যত আপনজনই হোক না কেন বারবার যদি চাওয়া হয় তো বেজার হয়। সন্তান যদি বাপ মায়ের কাছে বেশি চায় তো বাপ মা বেজার হয়, বাপ মা যদি সন্তানের কাছে বেশি বেশি চায় তো সন্তানও বেজার হয়। দুনিয়ার যত আপনজন আর প্রিয়জন হোক না কেন বেশি চাইলে মানুষ বেজার হয়, কিন্তু আমার আল্লাহ পাকের নিয়মের ব্যতিক্রম। আল্লাহ পাকের কাছে কেউ চাইলে তার উপরে তিনি বেজার হন না, যত বেশি চাক তার উপরে তিনি বেজার হন না, বরং যারা আল্লাহ পাকের কাছে বেশি বেশি চায় আল্লাহ পাক ওই বান্দাগুলোর উপরে বেশি রাজি ও খুশি হন। বেজার হন কার উপরে? যে আল্লাহর কাছে চায় না, যে আল্লাহর কাছে চায় না আমার আল্লাহ তার উপরে বেজার হন। হাদিস শরীফে আসছে, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহ পাকের কাছে চায় না আল্লাহ পাক তার উপরে বেজার হন। हर घड़ी देने को तैयार है, हर घड़ी देने को तैयार है, जो ना मांगे उससे वो बेजार है, जो ना मांगे उससे वो बेजार है। सब समय देवार जन्य आमार आल्लाह तैरी थाकेन, যারা আল্লাহ পাকের কাছে চায় না আল্লাহ পাক তাদের উপরে বেজার হন। দুনিয়ার মানুষের নিয়ম এক, আমার আল্লাহর নিয়ম এক। যে সমস্ত বান্দারা আল্লাহর কাছে খুব বেশি বেশি চায় আমার আল্লাহ পাক ওই বান্দাদের উপরে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। মুসলমান একটা কথাই বুঝাইতে চাই, বেশি বেশি করে দোয়া করা শিখেন আল্লাহ পাকের কাছে। যে কেউ যে কোনো সমস্যার ভিতরে পড়ুক, সমস্যা থেকে উদ্ধার করতে পারেন একজন, তিনি কে? আবার কারোর যদি কোনো কিছুর প্রয়োজন হয় প্রয়োজনটা পুরা করতে পারেন একজন, তিনি কে? নবীজি তার সোয়ারির পিছে
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায়া সফর করতেছিলেন। নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন, ইয়া গোলাম, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, হে বালক, যখন তুমি চাইবে তো আল্লাহ পাকের কাছে চাইবে। ওয়া ইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে তো আল্লাহ পাকের কাছেই সাহায্য চাইবে। ইন্নাল উম্মাতা লাবিস্তামাত আলা আইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কদ কাতাবাহুল্লাহু লাক, সারা পৃথিবীর সবাই মিলেও যদি তোমার কোনো উপকার করতে চায়, সবাই মিলেও তোমার কোনো উপকার করতে পারবে না যদি কে না চান। একটু জোরে কোন, কে না চান? আল্লাহ যদি না চান তো সবাই মিলেও উপকার করতে পারবে না। আল্লাহ যদি চান, তিনি যদি কোনো উপকার লিখে রাখেন, অতটুকুই হবে, এর বেশি হবে না। ওয়া ইন্নাল উম্মাতা লাবিস্তামাত আলা আইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কদ কাতাবাহুল্লাহু আলাইক, সারা পৃথিবীর সব মাখলুক মিলেও যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, সবাই মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি কে ক্ষতি না চান? আল্লাহ না চান। আল্লাহ যদি চান, যতটুক তিনি চাইবেন ততটুকুই হবে, তিনি না চাইলে মোটেও হবে না। মানুষের প্রয়োজন পুরা করার একজন আছেন, তিনি কে বলেন? মানুষের সমস্যা থেকে বাঁচানোর মতো একজন আছেন, তিনি কে? এজন্য আমাদের কোনো প্রয়োজন হইলে আমরা চাইব কার কাছে? আমাদের কোনো সমস্যা হইলে সমস্যা থেকে বাঁচার জন্য হাত পাতবো আর দোয়া করব কার কাছে? জীবনের বাঁকে বাঁকে যখন যা কিছুর প্রয়োজন হবে, নির্দ্বিধায় আমার আল্লাহর কাছে চাইবেন। এমন অনেক জিনিস আছে যা আপনি আপনার আব্বাকে বলতে পারেন না, আপনার মাকে বলতে পারেন না, আপনার বিবিকে বলতে পারেন না, আপনার ছেলে মেয়েকে বলতে পারেন না। এমন বিষয় যা দুনিয়ার কাউকে আপনি বলতে পারেন না, কাউকে আপনি বলতে পারতেছেন না, নির্দ্বিধায় ওই কথাটা একজনকে বলা যায়, তিনি কে? দেখেন তো কত আপন আল্লাহ। যে কথা আপনি কাউকে বলতে পারেন না, নির্দ্বিধায় আমার আল্লাহকে আপনি বলে দিতে পারতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আমি যখন মসজিদে দেখি যে আল্লাহর বান্দারা মনে করেন সুন্নাত নামাজ পড়ছে, যার যার আল্লাহ পাকের কাছে হাত উঠায় দোয়া করতেছে, এই দৃশ্যটা আমার কাছে যে কত ভালো লাগে আমি বুঝাইতে পারবো না। আমি খালি তাকাই বারবার, আল্লাহ আপনি আমাদের এমন রব, সবাই আপনার আপন, কিভাবে চাইতেছে। একজনের টাকা লাগবে, সে কয় মাওলা টাকা দেন। একজনের বিপদ, সে বলে মাওলা বিপদ দূর করেন। একজনের ছেলে মেয়ে বিয়ে দিতে হবে, সে কয় মাওলা ছেলে মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। একজনের অনেক শত্রু, সে বলে আল্লাহ শত্রুর থেকে হেফাজত করেন। যার যা দরকার হইতেছে সবাই আল্লাহ পাকের কাছে হাত তুলে চাইতেছে। সুবহানাল্লাহ। এর চার দৃশ্য হয় দেখেন, একে অপরের এমনি মানুষ, কেউ কারোর আপন, কেউ কারোর একটু কম আপন, কেউ একটু বেশি আপন, কিন্তু আল্লাহর কাছে সবাই এমন যে সবাই আবদার করে করে আল্লাহর কাছে চায়, আর আল্লাহ এটা পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। জীবনে যা দরকার হইবে আমার মালিকের কাছে চাইবেন। নবীজি বলেন, লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, তোমাদের প্রত্যেকেই যেন তার সব প্রয়োজনগুলো তার রব আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে চেয়ে পুরা করে নেয়। যা লাগবে, নবীজি বলছেন যা লাগবে তা কার কাছ থেকে চেয়ে চেয়ে পুরা করে নিবা? বলেন আল্লাহ পাকের কাছ থেকে। হাত্তা ইয়াসআলাহুল মিলহা ওয়া ইয়াসআলাহু শিসআন আলিহি ইজান কতআ, এমনকি কারোর যদি একটু লবণের প্রয়োজন হয় তাও যেন সে আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেয়। আর কারোর যদি জুতার ফিতাটা ছিঁড়ে যায় তাও যেন সে কার কাছ থেকে চেয়ে নেয়? বলে আল্লাহ পাকের কাছ থেকে। আপনি মনে করেন না আমার পকেটে টাকা আছে, দোকানে জুতার ফিতা আছে, আল্লাহরে কোয়ার কি আছে, এটে যাবো কিনে নিয়ে চলে আসবো।
পকেটের টাকা দোকানের ফিতা, এতেই আপনি বুঝলেন যে ভাই দিতে পারবেন। কত মানুষ বাড়িতে বেরোয়, কত আশা নিয়ে এই কাজ করে ফিরে আসবো, মুর্দা হয়ে ফিরে আস। বিবি সাহেবা বড় কাগজের লিস্ট দিয়েছেন বাজারের, এই বাজার করতে হবে। আপনি চিন্তা করবেন না যে আপনার পকেট ভরা টাকা আর বাজারে মালের অভাব নাই, দোয়া করার কি দরকার, এটা আপনি কখনো চিন্তা করবেন না। পকেটের টাকা বাজার থেকে বাজার করে আনবেন, বিবির আনবে, তারপরে খাইবেন, এগুলো অনেক পরের বিষয়। কত মানুষ তো খাবার মাখায়া লোকমা বানায়া মুখে দিবে নিছে, তো মুখ পর্যন্ত আর উঠাইতে পারে না। কিভাবে আল্লাহর কাছে দোয়া না করে আপনি পারেন? আপনার যা লাগুক, আপনার পকেট ভরা টাকা, বাজারে মাল আছে, কিন্তু সর্বপ্রথম আপনি আল্লাহরে বলেন, আল্লাহ আমার বিবি এই বাজারগুলো করতে বলছে, এগুলো দরকার আমার, আল্লাহ দয়া করে আপনি আসানের সাথে ব্যবস্থা করে দেন। দোয়া করে বের হন, প্রতি ঘাটে ঘাটে সব জায়গায় আবার আল্লাহর সাহায্য পাবেন। একটা জুতার ফিতা আপনার প্রয়োজন, আপনি আল্লাহর কাছে দোয়া করে বের হন, আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আল্লাহ দয়া করে আপনি আসানের সাথে আমার জুতার ফিতার ব্যবস্থা করে দেন। মালিকের কাছে দোয়া করে বের হবেন, তো ঘাটে ঘাটে সব জায়গায় মালিকের সহযোগিতা পাইবেন। আল্লাহ পাক এটা পছন্দ করেন, বান্দা যেন তার যাবতীয় বিষয়ে তার মালিকের কাছ থেকে চেয়ে চেয়ে সমস্যার সমাধান করে। সুবহানাল্লাহ। এজন্য কোনো কিছুর দরকার হইলে সর্বপ্রথম কার কাছে হাত পাতবেন বলেন? এই একটা কথা যদি আমি বুঝতে পারি, আপনি বুঝতে পারেন, তো আমরা কামিয়াব। আল্লাহর কাছ থেকে যদি নেওয়া শিখি যে না, আমাদের একজন রব আছেন, যার কাছে চাইলে তিনি দেন, যার কাছে চাইলে তিনি বেজার হন না, বরং খুশি হন, এমন একজন রব আমাদের আছেন। সেই রবের কাছে যদি চাইতে পারি, বলতে পারি, মালিক তো দেওয়ার জন্য রেডি আছেন। কিন্তু আফসোস, আজ আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি না। বিশেষভাবে আল্লাহ পাক যদি বান্দাকে ভালো রাখেন, কোনো বিপদ আপদ নাই, টাকা পয়সাও আছে, খাইয়ে ফিরে তেল তেলিয়াস, আজ যে আল্লাহর কাছে উঠতি হয় তা তারা জানেও না। মিথ্যা কথা করছি আমি? আল্লাহ খায় পরাও ভালো রাখছেন, গা গতরও ভালো আছে, কোনো সময় একটু মনেও করে না যে আল্লাহর কাছে দুইখান হাত উঠায় দোয়া করা দরকার। আল্লাহর কাছে দোয়া করবেন, দুনিয়ার প্রয়োজন হোক আর আখিরাতের প্রয়োজন হোক, মালিকের কাছে সব খুলে খুলে বলবেন। দুনিয়ার সমস্যা থেকে বাঁচতে হোক আর আখিরাতের সমস্যা থেকে বাঁচা লাগুক, কার কাছে খুলে খুলে বলবেন বলেন? আল্লাহর কাছে খুলে খুলে বলবেন। যত বড় বিপদ আপদ আসুক আর যত যা কিছুরই প্রয়োজন আপনার হোক না কেন, আপনি এতটুক ভরসা রাখেন আপনার একজন রব আছেন, যিনি সব চাহিদা পুরা করতে পারেন, যিনি সবার চাহিদা পুরা করলেও তার খাজানার থেকে কমে না। আপনার ছোট্ট বাচ্চাটাও বুঝলো ওর একজন বাপ আছে, বাপের কাছে চাইলে পাওয়া যায়। ওরে একজন বিস্কুট দেখায় দেখায় খায়, ও কয় আমারে বিস্কুট দে, কয় না না তোরে দেবো না, আমার আব্বা কিনে দে, আমি তোরে বিস্কুট দেবো না। ও কয় তুই দিবি না, দাঁড়া আমার আব্বারে যে আমি বলতিস, আমার আব্বা আমারে কিনে দেবে না, আমিও তোরে বিস্কুট দেবো না। ও আর বাপের কাছে যে বলে আব্বা তুমি আমারে বিস্কুট এনে দেবা আজকে। কারোর গায়ে ভালো জামা দেখছে, ওর পছন্দ হইছে, বাপরে যে বলে বাপ জামা লাগবে, জামা দেন। ছোট্ট বাচ্চা সে বুঝলো তার বাপের কাছে যে চাইলে সে পাবে। আমি আর আপনি এমন অবুঝ মুসলমান, আমি আর আপনি বুঝলাম না যে আল্লাহ পাকের কাছে চাইলে পাওয়া যায়। এটা যদি বুঝতাম তাহলে আমাদের কোনো চাওয়া অপূর্ণ থাকতো না। হাদিস শরীফে এসেছে, আনা ইনদা জন্নি আব্দি বি, আমার আল্লাহ বলেন যে আমি আমার বান্দার ধারণা অনুযায়ী বান্দার সাথে ব্যবহার করি। বান্দা আমার উপরে যেমন ধারণা করে আমি আল্লাহ বান্দার সাথে ওই রকম ব্যবহার করি। কোন জায়গায় কিন্তু দুই নম্বরই এলাও না।
অভিনয় করে নামাজ পড়লে নামাজ হয় না, অভিনয় করে রোজা রাখলে রোজা হয় না, অভিনয় করে তওয়াফ করলে তওয়াফ হয় না। কিন্তু দোয়া এমন এক ইবাদত, এখানে অভিনয় করলে সেই অভিনয়টাও চলে। সুবহানাল্লাহ বলেন, অভিনয় এখানে চলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে হাত উঠাইছো, তোমার চোখে পানি নাই, ফাইল্লাম তাবকু ফাতাবাকু, মালিকের কাছে যদি যায়া তুমি দেখো যে তোমার চোখে পানি নাই, অরিজিনাল কান্না তো তোমার আসতেছে না, তো তুমি কান্নার ভান ধরো। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার দিল ভাঙা না, আপনার চোখে পানি নাই, কিন্তু অভিনয় করতে গিয়ে মুখটাকে একটু কালো বানায় ফেলেন, মলিন বানায় ফেলেন, আওয়াজটাকে কান্নার আওয়াজ বানান, যেন আপনি কাঁদতেছেন কিন্তু আসলে আপনি কাঁদতেছেন না, কান্নার অভিনয় করতেছেন, কাঁদতেছেন না। কিন্তু আবার আল্লাহ পাক তার কাছে কান্নাকাটি করা, দোয়া করা তিনি এতটা পছন্দ করেন যে আমাদের অভিনয়ের কান্নাকে অরিজিনাল কান্নার দরে খরিদ করে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দেন। অভিনয় কোনো জায়গা চলে না, কিন্তু দোয়ার ভিতরে অভিনয় চলে। মালিকের কাছে বেশি থেকে বেশি দোয়া করেন, মালিকের কাছে চান, দুনিয়া আখিরাতের সব সমস্যার সমাধান তিনি করে দিবেন। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, আমার বান্দা বান্দি তোমরা সবাই পথভ্রষ্ট, আমি আল্লাহ যাকে হিদায়াত দেব সেই হিদায়াত পাবা, সে ছাড়া আর কেউ হিদায়াত পাবা না। ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে হিদায়াত চাও, আমি আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করব। হিদায়াতের মালিক কে বলেন? হিদায়াত চাইতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই যে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সহজ সরল পথের হিদায়াত দান করেন। আল্লাহ বলেন, হিদায়াত আর কেউ দিতে পারে না, আমি আল্লাহ পারি। হিদায়াত কে দিতে পারেন বলেন? একমাত্র আল্লাহই পারেন। কোন নবী রাসূলের হাতেও হিদায়াত নাই। হিদায়াত কার হাতে বলেন? আল্লাহর হাতে। আল্লাহ বলেন, আমার কাছে হিদায়াত চাও, আমি আল্লাহ হিদায়াত দিব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, আমার বান্দা বান্দি তোমরা সবাই ক্ষুধার্ত, আমি আল্লাহ যাকে খানা খাওয়াবো সে খাইতে পারবা, সে ছাড়া আর কেউ খানা খাইতে পারবা না। ফাস্তাতইমুনি উতইমুকুম, সুতরাং তোমরা আমার কাছে খাবার চাও, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দেব। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু, আমার বান্দা বান্দি তোমরা সবাই উলঙ্গা, আমি আল্লাহ যাকে পোশাক পরাবো সেই পরতে পারবা, সে ছাড়া আর কেউ পোশাকও পাবা না। ফাস্তাকসুনি আকসুকুম, সুতরাং তোমরা আমার কাছে পোশাক চাও, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দেব। সুবহানাল্লাহ। আর কি রকম খুলে বললে আমরা চাইবো? এর চাইতে আর খুলে বলে কিভাবে? নবীজি বললেন, একটু লবণের দরকার হবে, তাও আল্লাহর কাছে চাইবা। একটু জুতার ফিতা ছিঁড়ে যাবে, তোমার ফিতার দরকার জুতা, তাও আল্লাহর কাছে চাইবা। আল্লাহ বললেন, বান্দা হিদায়াতের দরকার আমার কাছে চাও, খাবারের দরকার আমার কাছে চাও, পোশাকের দরকার আমার কাছে চাও, কি লাগবে তোমার আমার কাছে সব চাও। ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দি, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দি তোমাদের পূর্বের পরের, ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম, সমস্ত জিন সমস্ত ইনসান। আমরা আজকে যে কয়জন ওয়াজ শুনতে এসেছি খালি এই কয়জন? বাংলাদেশে বর্তমান যে মানুষগুলো আছে এরা সবাই? তা সারা পৃথিবীতে যে কয়জন আছে খালি এই কয়জন? না,
পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত জিন ইনসান আইছে আর কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান আসবে, এরা সবাই দাঁড়াইছে কামু ফি সাইদিন ওয়াহিদ, সবাই মিলে এক মাঠে দাঁড়াইছে, এক মাঠে সবাই দাঁড়ানো। আল্লাহ বলেন ফাসআলুনি, অতঃপর তারা সবাই যদি আমি আল্লাহর কাছে চায়, আল্লাহ আমাকে এইটা দেন, আমাকে ওইটা দেন, আমাকে ওইটা দেন, আমাকে ওইটা দেন। আপনি চিন্তা করে দেখেন, আপনি একা কত চাইতে পারেন? আপনি একাই তো বলতে পারেন আল্লাহ আমাকে এরকম দুনিয়ার কোটি কোটি দুনিয়া সমান সম্পদ দেন, বলতে পারেন না? আল্লাহ বলেন সব জিন ইনসান যদি আমার কাছে চায়, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা, আমি যদি প্রত্যেককে তাদের চাওয়া অনুপাতে দিয়ে দেই, সব জিন ইনসান দ্বারা আমার কাছে চেয়েছে, আমি আল্লাহ যদি তাদের প্রত্যেককে তাদের চাওয়া অনুপাতে দিয়ে দেই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইজা উদখিলাল বাহার, সমস্ত জিন ইনসানকে তাদের চাওয়া অনুপাতে দেওয়ার পরও একটা সমুদ্রের ভিতরে যদি সুয়ের মাথা ঢুকানো হয়, আবার যদি উঠায় ফেলা হয়, এর দ্বারা সমুদ্রের পানি যতটুকু কমে, সমস্ত জিন ইনসানকে তাদের চাওয়া অনুপাতে দেওয়ার পরও আমি আল্লাহর খাজানার থেকে অতটুকুও কমে না। সুবহানাল্লাহ, কি খাজানা আমার আল্লাহ! আরে যোগ বিয়োগের হিসাব তো দুনিয়ার, আপনার পকেটে 10 টাকা আছে, 5 টাকা গেলে আর 5 টাকা থাকে, কিন্তু আমার আল্লাহ সবাইরে দিলেও সে খাজানার থেকে কমে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান মালিকের কাছে চান, বেশি বেশি করে চান, দুনিয়া আখিরাতের ভালাই চান। আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে যতদিন রাখেন খুব ভালো রাখেন, যখন আপনি আমাকে আখিরাতে নেবেন আখিরাতেও খুব ভালো রাখবেন, আর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিয়েন। খবরদার এই দোয়া কেউ কখনো করবেন না। আল্লাহ দুনিয়াতে যত পারেন কান্দান, কিন্তু আখিরাতে কান্দেন না। দোয়া করে আল্লাহ জাহান্নামের আগুন তো সইতে পারবো না, যত পারেন দুনিয়ায় কান্দান, খবরদার আখিরাতে কান্দেন। আরে আমাদের মালিক হলো এমন মালিক, সারা পৃথিবীর সব জিন ইনসানরে যদি দেয়, সে মালিকের খাজানার থেকে কমে না। ওই মালিকরে এই কোয়ার দরকার আছে যে আল্লাহ দুনিয়ায় কান্দান আখিরাতে কান্দেন না। আমাদের আল্লাহ কি দুর্বল যে 2 জায়গা দিতে পারে না, 1 জায়গা পারে? ব্যাপারটা কি এরকম? আর আল্লাহ তো একথা বলেনও নাই যে খালি চাইবা 1 জায়গা, দুনিয়া চাইলে দুনিয়া চাও, আখিরাত চাইলে আখিরাত চাও। 1 জায়গা চাবা 2 জায়গা চাইতে পারবা না, তা বললেও আমরা ওই 1 জায়গায় চাইতাম, 2 জায়গা চাইতাম না। বরং আল্লাহ পাক শিখাইছেন দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ায়ও ভালো রাখেন, আখিরাতেও ভালো রাখেন, আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সবচাইতে বেশি এই দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, আয় আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়াতেও শান্তি দেন, আখিরাতেও শান্তি দেন, আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। আল্লাহ শিখাইলেন দোয়া করবা দুনিয়ায়ও শান্তি আখিরাতেও শান্তি। নবীজিও দোয়া করেন আল্লাহ দুনিয়ায়ও শান্তি দেন, আখিরাতেও শান্তি দেন। এখন আমরা যদি কেউ কই যে আল্লাহ দুনিয়ায় কষ্ট দেন আখিরাতে শান্তি দেন, এটা কি আল্লাহ আল্লাহর রসুলের নির্দেশনা অনুযায়ী হলো না খেলাফ হলো বলেন? সুতরাং এই দোয়া করা যাবে না। এই প্রত্যেকজন যারা বসে আছেন জীবনে দোয়া করা হয়ে গেছে কতবার তার ঠিক নেই, আমারই তো এ দোয়া তো কতজন ছোট থাকতে বুঝি নেই, যার যার ওই গজল গাইছে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নেও কান্দায় আখেরে কান্দায়ও না, ওই গাইছি আর দোয়া হয়ে বেড়াইছে আল্লাহ দুনিয়ায় যত পারেন কান্দান আখেরাতে কান্দান। এ দোয়া ভুল, ওই দোয়া সব ফেরত। আল্লাহ ওই যে আমরা যা দোয়াটা করছিলাম যে আল্লাহ দুনিয়ায় কান্দান আখেরাতে কান্দান না, ও দোয়া বাদ। আমাদের নতুন দোয়া হলো আমরা দুনিয়া আখেরাত কোনো জায়গা কানতে চাই না, দুনিয়ায়ও শান্তি দেন আখেরাতেও শান্তি দেন, আর আখেরাতে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায় দেন। নবীজির জামানায় এক লোক মারাত্মক অসুস্থ, এত অসুস্থ যে বিছানায় পড়ে গেছে।
হাত পা গুলো শুকায় গেছে, গায়ে কোনো গোশত নাই, খালি চামড়া উপরে। নবীজি লোকটাকে দেখতে গেলেন, যে দেখেন বিছান ধরে গেছে। খুব আশ্চর্য হয়ে গেলেন, মানুষ আবার এরকম হয় নাকি? নবীজি লোকটাকে বললেন, এই তুমি কি আল্লাহর কাছে কোনো দোয়া করছিলা নাকি? ও বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি একটা দোয়া করছিলাম, আল্লাহ আমি যে ভুল ত্রুটি করছি দুনিয়ায় আপনি এই ভুল ত্রুটির শাস্তি আমারে দিয়ে নেন, কিন্তু আখেরাতে দিয়েন না। যা শাস্তি আপনি দেবেন এটা দুনিয়াতে দিয়ে নেন, আখেরাতে দিয়েন না। নবীজি বললেন, সর্বনাশ করছো তো তুমি, তুমি এই দোয়া করতে গেছো কেন? ফাইন্নাকা লা তুতিকুহু, তোমার পাপের শাস্তি যদি আল্লাহ তোমারে দুনিয়ায় দেন তো তুমি তো এটা সহ্য করার ক্ষমতা রাখো না, তুমি ওই দোয়া কেন করতে গেলা? তুমি এই দোয়া করতে পারলা না? আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আয় আমাদের রব, দুনিয়াতেও আপনি আমাদের শান্তি দেন, আখিরাতেও শান্তি দেন, আর আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। সুতরাং যা দরকার খুলে খুলে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর আর জীবনে একদিনও কবেন যে আল্লাহ কষ্ট দেন দুনিয়ায়? কবেন কখন? যদি আল্লাহ কষ্ট দিয়েই দেন তাহলে কি আর রক্ষা পাওয়ার কোনো লাইন আছে বলেন? কোনো লাইন নাই। এই জন্য দোয়া কখনো করবেন না যে আল্লাহ দুনিয়ায় কান্দান আখেরে কান্দায়েন না। দোয়া হবে আল্লাহ দুনিয়ায়ও শান্তি দেন, আখেরাতেও শান্তি দেন, আখেরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। পারবেন না দোয়া করবেন? বেশি থেকে বেশি দোয়া করবেন। আপনার কিসের প্রয়োজন আছে ভালো করে বুঝেন। যার দরকার আছে সব পুরা করার ক্ষমতা রাখেন একজন, তিনি কে? অভাব, রুজি নাই, রুজিতে বরকত নাই, মালিকের কাছে হাত তোলেন, তার কাছে কোনো তার অভাব নাই। আপনি যদি চাইতে পারেন, ওই দরজার থেকে যদি চাইয়া আপনি নিতে পারেন তো কোনো দরজায় আপনার যাওয়া লাগবে না। সম্রাট শাহজাহানের জামানায় এক ভিক্ষুক ভিক্ষা করে, লোকেরা তাকে বলছে, আর কত ভিক্ষা করবা, জীবনই তো তোমার ভিক্ষা করতে করতে যায়, তুমি সম্রাটের কাছে একটু যাও, একদিন যে তার কাছে যাও, তার কাছে যে চাইলে তিনি দিবেন। তিনি যদি একদিন তোমাকে দেন তোমার জীবনে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। বলে, সম্রাট কই আছে? বলে, মসজিদে। তো মসজিদে যে বসে আছে, যে দেখে যে সম্রাট আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আগামীকাল আপনার বান্দারা আমার কাছে আসবে, আমার তো কোনো কিছু নাই, ও মালিক আপনার কোনো কিছুর অভাব নাই, আমি আপনার বান্দাদেরকে কোন জায়গা থেকে দিব? আপনি না দিলে আল্লাহ দয়া করে আপনি আমারে দেন যেন আমি আপনার বান্দাদের দিতে পারি। সুবহানাল্লাহ বলে। ওই ভিক্ষুক দোয়া শুনে উঠে হাঁটা শুরু করছে। একজন দোয়া করলে আপনি চাই পড়ে দোয়া করতেছেন, পাশে কেউ বসা থাকলে টের পাওয়া যায় না। উঠে যেই হাঁটা শুরু করছে, সম্রাট শাহজাহান পিছনে পিছনে, আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি মনে করে আসছিলেন, চলে যান কেন? বলে, আসছিলাম যে উদ্দেশ্যে তা পেয়ে গেছে। বলে, কিসের জন্য আসছিলেন আর কি পাইছেন? বলে, আমি তো একজন ভিক্ষুক, আপনার কাছে ভিক্ষা নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আইসে দেখি যে আপনি আমার চাইতে বড় ভিক্ষুক। আমি তো আইসি আমার এক পেট চালানোর জন্য ভিক্ষা করতে, আর আইসে দেখলাম যে আপনি দেশের মানুষের পেট চালানোর জন্য ভিক্ষা করতেছেন। আমি বুঝে ফেলেছি, আপনি যদি কারোর কাছ থেকে এনে দেশের মানুষদের চালাইতে পারেন তো তার কাছ থেকে নিয়ে আমার এক পেট চালানো কোনো ব্যাপার না, আমার দরকার নেই আপনার কাছ থেকে নেওয়ার। আপনি যার কাছ থেকে এনে সবাই রে দেন, আমি আপনার মাধ্যমে নেব, আমি তার মাধ্যমে তার কাছ থেকে সরাসরি নিয়ে নিই। সুবহানাল্লাহ বলেন। মালিকের কাছে যদি আপনি চাইতে পারেন, আপনার কিসের দরকার সব আমার আল্লাহ আপনাকে দিবেন। সংসারে অভাব, মালিককে বলেন আল্লাহ অভাব দূর করে দেন, মালিক দূর করে দিবেন। সংসারে ছেলে মেয়ে হয় না, দোয়া করেন তো সন্তান দিবেন কে? পৃথিবীর কারোর কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার? কারোর ক্ষমতা আছে? সন্তান দেন একমাত্র কে? ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই, বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে নেককার সন্তান দেন। আল্লাহ পাক বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
আমি ইব্রাহিম রে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওই বুড়ো বয়সে ইব্রাহিম নবীর ইসমাইল দান করছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া নবীর কোনো সন্তান নাই। হযরত মারিয়ামের মা যখন গর্ভবতী ছিলেন আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে এটা আপনার জন্য আজাদ করব। ওনার নিয়ত ছিল যদি ছেলে সন্তান হয় তো বাইতুল মাকদিসের খেদমতে দিবেন। কিন্তু যখন সন্তান প্রসব করেছেন দেখেন যে মেয়ে হইছে, বলে রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ ভাবছিলাম ছেলে হবে, দিমাইয়া হইছে, মসজিদের খেদমতে দেব কিভাবে? আল্লাহ বললেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার যে মাইয়া দিছি অনেক ছেলে ওই মায়ের মতো না। সুবহানাল্লাহ। মেয়েকে দিবেন এবং দিলেন ও বাইতুল মাকদিসের খেদমতে। বাইতুল মাকদিসের ইমাম ছিলেন হযরত মারিয়ামের বাপ। আগে মারিয়ামের বাপ তো মারা গেছেন, এখন রানিং ইমাম হলো ওই সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম হলেন হযরত মারিয়ামের খালু। এখন মারিয়ামকে দেখাশোনা কে করবে, লালন পালনের দায়িত্ব কে নিবে? মারিয়ামের দায়িত্বের কথা মুসল্লিরা কয় আমাদের হুজুরির মাইয়া, আমরা সবাই দেখবো শুনবো। জাকারিয়া আলাইহিস সালাম বলেন আরে ওর খালা হলো আমার ঘরে থায়, আমার বাইরা বাইরে মাইয়া, আমি দেখবো। ইমাম সাহেব কয় আমি নেব, মুসল্লিরা কয় আমি নেব, টানাটানি লেগে গেছে। পরে সিদ্ধান্ত হলো লটারিতে যে পায় সে নিবে। লটারি হবে কোন ভাবে? বলি এই যে সমুদ্রের ভিতরে, স্রোতওয়ালা সমুদ্রের ভিতরে কলম ফেলতে হবে, যার কলম স্রোতে ভাসিয়া চলে যাবে সে পাবে না, যার কলমটা স্রোতের উল্টা উজাবে সে মারিয়ামের দায়িত্ব পাবে। সবাই সমুদ্রের ভিতরে কলম ফেলেছে, সবার কলম ভাটইতে ভাটইতে চলে যায়। জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা স্রোতের উল্টা দিক রওনা করেছে। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ামকে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। একদিন জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ামকে ঘরে আটকায় রেখে বাইরে থেকে বন্ধ করে দিয়ে কাজে গেছে। হঠাৎ করে মনে পড়ছে মারিয়াম ওখানে আটকান রয়েছে, খাবার দাবারের ব্যবস্থা নাই, কি অবস্থা যেয়ে দেখি। দৌড় দিয়ে গেছেন, বড় হয়রান হয়ে দরজা খুলছেন, ভিতরে কোনো খাবার ছিল না, কোনো ফল ফ্রুট ছিল না। কিন্তু ঢুকে দেখেন বর্তমানে ওই সময় ওই দেশে যে ফলের সিজন না, আনসিজনিয়া ফল, এবং ফলের যে সাইজ হয় ওই সাইজের চাইতেও অনেক বড় বড় ফল মরিয়ামের সামনে হাজির। সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বললেন ইয়া মারিয়াম আন্না লাকি হাজা, ও মারিয়াম এটা কই পাইছো? আমি দিয়ে যাইনি খাবার, দেশে এই ফল ফ্রুট নাই। আরে কি ফল, এরকম ফল তো কোনোদিন দেখি নেই, কোন জায়গা পাইলা? মারিয়াম বলে আমার আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করেন। সুবহানাল্লাহ। ওই সময় জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করছে না রে, সিজন ছাড়া যদি আল্লাহ মারিয়াম রে ফল খাওয়াইতে পারেন, আমি জাকারিয়ার সন্তান হওয়ার আর সিজন নাই, আমি গেছি বুড়ো হইয়া, আমার বিবি হলো বন্ধা, কিন্তু আল্লাহ যদি মারিয়ামকে সিজন ছাড়া ফল দিতে পারেন, ওই আল্লাহ আমার আর আমার বিবির সন্তান না হওয়ার অবস্থা হওয়ার পরও আমাদেরকে সন্তান দিতে পারেন। হুনালিকা দা জাকারিয়া রব্বা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ওই জায়গায় সাথে সাথে আল্লাহর কাছে হাত পেতে আল্লাহ আমারে নেককার সন্তান দান করেন। আল্লাহ বলেন তোমারে নেককার সন্তান দিলাম, ঘোষণাও দিলাম, সন্তানের নাম আমি আহিয়া রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান রে কিসের দরকার? সব চাইবেন আল্লাহর কাছে, সন্তান দরকার তো কার কাছে চাইবেন বলেন? ছেলে মেয়ে কথা শুনে না, মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ পাককে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার সন্তানকে ভালো বানায় দিবেন। আপনি যদি দোয়া করতে পারেন আল্লাহ আপনার সন্তানকে ইনশাআল্লাহ ভালো বানায় দিবেন। বিবি কথা শোনে না, আল্লাহর কাছে দোয়া করেন, বিবি খুব পেরেশানি দেয়, দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুশাইয়িবুনি ক্বাবলাল মাশিব। আল্লাহ
এমন বিবির থেকে পানা চাই যে বিবি আমার বুড়ো হওয়ার আগে আমারে বুড়ো বানায় দেবে, আমি বুড়ো হওয়ার আগে আমারে কি বানায় দেবে। এত পেরেশানি দিচ্ছে যে আমি বুড়ো হয়ে যাই। এর মানে কি বউ মরে যাক তাই না, বউটা ভালো হয়ে যাক, ভালো বউ হয়ে যাক, আর আপনারে পেরেশানি দিবে না। দুনিয়ার যা কিছুর প্রয়োজন হবে মালিকের কাছে হাত পাতবেন, মালিক এটা পছন্দ করেন। বান্দা যেন তার সুবিধা অসুবিধায়, ছোট প্রয়োজন হোক আর বড় প্রয়োজন হোক, সব জায়গায় সব ক্ষেত্রে যেন বান্দা আল্লাহ পাকের কাছে হাত তুলে, এটা আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহ পাক পছন্দ করেন। একটা কথাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, জীবনের বাঁকে বাঁকে, জীবন কোনোদিন সবার এক গতিতে যায় না। আজকে আপনি সচ্ছল আছেন, কাল আপনার অভাব আসতে পারে। আজ আপনি সুস্থ আছেন, কাল অসুস্থ হতে পারেন। আজ আপনি নিশ্চিন্ত আছেন, কাল আপনার পেরেশানি আসতে পারে। যে অবস্থা জীবন দিয়ে যাক, আপনি এতটুক কথা বুঝে রাখেন, আপনার একজন মালিক আছেন যাকে ডাক দিলে তিনি ফেরত দেন না। আপনার টেনশন নাই, আপনি তারা ডাক দিবেন। সর্বপ্রথম ডাকটা যেন আমার আল্লাহ পায়, এমন একজন মানুষ হন। আজ আমাদের কোনো প্রয়োজন হইলে আমরা দুনিয়ার সব জায়গা দিয়ে দৌড়াই। 5 লাখ টাকার দরকার, দুনিয়া ভরে ঘরে কোন জায়গা পাওয়া যায়? যেই কোনো জায়গা না পায় সেই আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। বলেন আপনারা কারোর কোনো কিছুর প্রয়োজন হয়েছে তো সে এদিকে ওদিকে না তাকায়া সর্বপ্রথম আমার আল্লাহরে ডাক দিছে যে আমার তো আল্লাহ আছে, আল্লাহ দেবে। আর আরেকজন দুনিয়া ভরিয়া সব জায়গা ঘুরিয়া এসে পায় না, তারপরে এসে আল্লাহরে ডাক দিছে। ওই ডাক আর এই ডাক, এই দুটো কোনোদিন সমান হয়? যার প্রয়োজন হয় সাথে সাথে সে রবকে ডাকে, আর একজন সব দরজা দিয়ে ঘুরিয়ে বেড়ায়, কোনো জায়গায় কাজ না হলে আল্লাহর কাছে আস। এই দুই দোয়া কোনোদিন এক হয়? আল্লাহ তো দেখলেন যে আমার বান্দা কি আমার 1 নম্বরে রাখে নাকি আমার বান্দা আমাকে 10 নম্বরে রাখে। আমরা কি আল্লাহকে 10 নম্বরে রাখবো না 1 নম্বরে রাখবো? 1 নম্বরে রাখবো। একটা কথা আমি বুঝালাম, কারোর তো কোনো খবর নাই, হুজুর কি আসছে? হ্যাঁ, এই জন্য আমরা 1 নম্বরেই রাখবো আমাদের রবকে। সর্বপ্রথম ডাকটা দিব কাকে বলে? আল্লাহকে। কোন দোয়াই কিন্তু মার যায় না, সব দোয়া কবুল হয়। সব দোয়া কি হয়?